UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. কোথায় আছে ধর্মের কল নাকি বাতাসে নামে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সেটা আদৌ বুঝতে পারছেন? যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কলার তুলে ঘুরেছেন, কিন্তু এখন লোকে ডিম ছুঁড়েছে, চোর চোর স্লোগান দিচ্ছেন। একের পর এক বিধায়ক, সাংসদ তাঁর বিরুদ্ধে বরং বলা ভালো তার ঔদ্ধত্যের বিরুদ্ধে মুখ খুলছেন। আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘর বাঁচাতে পারবেন আদৌ? যা খবর পাওয়া যাচ্ছে তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বেআইনি অংশ ভাঙা হবেই, এবং সেটা ভাঙবে কলকাতা পুরসভা। ঘন ঘন পতনের শব্দ শুনছে তৃণমূল। জেলায় জেলায় তৃণমূল নেতারা কান পেতে রয়েছেন। কসবায় গুন্ডা সোনাবাপ্পুর অবৈধ নির্মাণ, তৃণমূল বিধায়ক জাভেদ খানের ছেলের অবৈধ নির্মাণ, কলকাতা পুরসভার বুলডোজার চলেছে সর্বত্র। এবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পালা? অভিষেকের অন্তত 21টি নির্মাণের নোটিশ পাঠিয়ে জবাব চেয়েছিল পুরসভা। নির্মাণের বেআইনি অংশ থাকলে কেন ভেঙে ফেলা হবে না জানতে চেয়েছিল কলকাতা পুরসভা। তারপর মরা আদিগঙ্গায় বিতর্কের তুফান উঠেছিল। আদিগঙ্গার পাড়ে তৃণমূলের আদি নিবাসে শোরগোল পড়ে গিয়েছিল। শোনা কথা, বৈঠকে তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের জবাবদিহি চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ ঘনিষ্ঠদেরও মমতা শিবিরের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল বলে শোনা যায়। ইস্তফা দিতে বাধ্য হন কলকাতা পুরসভার 9 নম্বর বোর্ড চেয়ারম্যান দেবলীনা বিশ্বাস। চাপ, দলেরই অভ্যন্তরীণ চাপ, এইটা বলো, এইটা করো, মানে এইটা বলো, ওটা করো, এটা ঠিক না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রায় একাধিক বাড়িতে নোটিশ যাচ্ছে, কোনোটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে, কোনোটা তার মায়ের নামে। মানে নোটিশ করা হয়েছে এবং আমাদের বড়ো থেকেই করা হয়েছে, যেহেতু ওনার অনেকগুলো সম্পত্তি আমাদের বড়োর আন্ডারে। ঘটনাটা ঠিকই, তারপর থেকেই রাত্রির থেকেই ফোন এসছে। পদত্যাগ করেন ফিরহাদ হাকিমও। প্রশ্ন ওঠে, অভিষেকের বাড়িতে পুরো নোটিশ যাওয়াতেই কি বিরাগভাজন হয়েছিলেন দিদির প্রিয় ববি? সেই জ্বালা জুড়োতেই কি পুরসভা থেকে তাঁর ইস্তফা? কেন আমি রেজিগনেশন দিচ্ছি, তার কারণ হলো ফিরহাদ হাকিম কেউ না, ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। ফিরহাদ পুরসভা থেকে ঝোলা উঠিয়ে রওনা দিয়েছেন, কিন্তু অভিষেকের বাড়িতে পুরসভার কড়া নাড়া বন্ধ হয়নি। এবার নোটিশ যাওয়া 21 নির্মাণ নিয়ে করার সিদ্ধান্ত। বেআইনি নির্মাণের অংশ ভাঙা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিষেকের সম্পত্তিকে কোনো রকম রেয়াত নয়। রাজ্যের তরফে এই সবুজ সংকেত পেতেই পুরো অন্দরে নাকি তৎপরতা শুরু হয়েছে। শান্তিনিকেতন বিল্ডিং সহ 21টি সম্পত্তিতে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ 401 ধারায় নোটিশ দিয়ে যায়। যে নোটিশে বলা হয়েছিল যে এই সম্পত্তিতে বেআইনি নির্মাণ রয়েছে এবং বেআইনি অংশ তৈরি করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা এবং লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিকে নোটিশ ধরায় কলকাতা পুরসভা। সেই নোটিশ পাওয়ার পর 24 দিন কেটে গিয়েছে। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টও কলকাতা পুরসভাকে জানিয়ে দিয়েছে যে বেআইনি নির্মাণ ভাঙার ক্ষেত্রে কলকাতা পুরসভা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। প্রাক্তন মেয়র জবাব দেননি। কথা বলবো না। আচ্ছা ববিদা, আপনি দীর্ঘদিন মেয়র ছিলেন, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে, তারপর এতদিন আপনি কেন আমায় বারবার জিজ্ঞেস করছেন? আমি কোনো কথা বলবো না। ফিরহাদ মুখ না খুললেও মুখ খোলা লোকের তো অভাব নেই। পুরসভার অন্দরের খবর যদি সত্যি হয়, তাহলে অভিষেকের বাড়ির বাইরে বুলডোজারের গিয়ে দাঁড়ানো সময়ের অপেক্ষা। অমিত দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা।